নমস্কার। মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার দিয়ে যেটা। তো আপনারা আমাদের পশ্চিমবঙ্গের যিনি সর্বসর্বা মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বিশ্বাস করেন না। আপনারা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তাকে বিশ্বাস করেন না। আমাদের পর্ষদের সভাপতি গৌতম বাবুকে বিশ্বাস করেন না। তো আমাকে খাক বিশ্বাস করবেন? আমাকে কি খাক বিশ্বাস করেন বলুন? আমাকে তো বিশ্বাস করবেন, এটা স্বাভাবিক। একটা রাজ্যের শিক্ষামন্ত্রীকে বিশ্বাস করেন না, মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করেন না, একটা রাজ্যের যিনি পর্ষদের সভাপতি তাকে বিশ্বাস করেন না, তাদের কথার যদি কোনো মূল্য না থাকে তাহলে আমি একটা কথা বলছি সেটা খাক বিশ্বাস করবেন? যাই হোক, আমি আমি সেটা ওসব কথা বলছি না। আমরা যেটা বলছি বা যেটা আপডেট যেটুকু যা পেয়েছি, আমরা একটা পোস্ট করেছিলাম, সে পোস্টে প্রচুর লাইকও পড়েছে। আসলে বলুন, একজনের যে যেরকম মানসিকতা সে ঠিক সেভাবে করে নিয়ে যায় বিষয়টা। তো আমরা যেটুকু যা আপডেট পেয়েছি তাতে আমরা এই নভেম্বর মাসে হয়তো নোটিশ পেতে চলেছি। এটুকু যা আপডেট আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগের। এখন সেটা নভেম্বর মাসের শেষের দিকে, নভেম্বর মাসের শেষের দিকে সেটা হচ্ছে মূল বিষয়। তো আবারও বলছি, আপনারা শিক্ষামন্ত্রীকে বিশ্বাস করেন না, আমাদের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করেন না, আমাদের পর্ষদের সভাপতিকে বিশ্বাস করেন না, তাহলে আমাকে খাক বিশ্বাস করবেন? তবে নভেম্বরের শেষের দিকে নোটিফিকেশন আসলেও আসতে পারে, আই থিঙ্ক সো। বোঝা গেল? দেখুন, আবারও বলি যে আমাদের আপনারা হয়তো কিসের সঙ্গে তুলনা করছেন যে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল 1 লক্ষ শিক্ষক শূন্য পদ রয়েছে আমাদের। আমাদের 1 লক্ষ শিক্ষক শূন্য পদ রয়েছে। ভ্যাকান্সি কি পেয়েছেন? 1 লক্ষ পাননি। আমাদের পর্ষদ সভাপতি বলেছিলেন যে দু কি 23 সাল পর্যন্ত টেট পাস করে বসে থাকবে না। আমাদের 50,000 শূন্য পদ রয়েছে, 50,000 নিয়োগ করাতে পারবো। হ্যাঁ, তারপরে বছরে 2বার করে নিয়োগ করব। এগুলো মেন টপ লিস্টে যারা বসে আছে, টপ লেভেলে শীর্ষস্থানে যারা বসে আছে তারা বলেছেন। তাদের কথা বিশ্বাস করছেন না, তো আমার কথা কি করে বিশ্বাস করবেন? আমার কথা কেন বিশ্বাস করছেন, তাই না? এটা স্বাভাবিক, বিশ্বাস করাটাই স্বাভাবিক, কারণ যারা হেড চূড়ান্ত পর্যায়ে রয়েছে তাদের কথা যদি বিশ্বাস না করেন তাহলে আমার কথা কেন বিশ্বাস করবেন? তবে এটুকু যা আমরা যেটুকু যা আপডেট পেয়েছি সেই আপডেটটুকু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। সেটা হয়তো অনেক ক্ষেত্রে মিলে যায়, অনেক ক্ষেত্রে মেলে না। কাকতালীয় ভাবে হয়তো মিলে যায়, কাকতালীয় ভাবে নাও মিলতে পারে। তো এর সঙ্গে তো কোনো বিষয় নয়, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী বা পর্ষদ সভাপতি যারা আছেন তাদের কথার যেমন মূল্যায়ন করেন, আমার মনে হয় আমার কথাও সেই একই রকম ভাবে মূল্যায়ন করেন। মুখ্যমন্ত্রীকে যেমন ভাবে মূল্যায়ন করেন হয়তো আমাকেও সেভাবে মূল্যায়নই করেন, আশা করছি। তার কথা যদি বিশ্বাস করেন তাহলে আমাকে বিশ্বাস করবেন। অর্থাৎ তাদের থেকে তো আপডেট গুলো বিভিন্ন মাধ্যমে আসছে, তাই না? তো আমরা যেটুকু যা জানতে পারছি তাতে আপনাদের এই এই নভেম্বর মাসের শেষের দিকে আপনাদের নোটিফিকেশন আসতে চলেছে, এমনটাই আপডেট। খুব দ্রুত আসতে চলেছে। আমি প্রথমবার শেষ বলবো না, আমরা যেটুকু আপডেট পেয়েছি নভেম্বর মাসের মধ্যে আপনাদের নোটিফিকেশন আসতে পারে, এটুকু আপডেট। এখন সেটা বিশ্বাস করবেন কি না করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। এবং আমি আপডেটটা দেওয়ার প্রয়োজন মনে করলাম তাই দিয়ে দিলাম। যদি বিশ্বাস না হয় তাহলে তো জোর করে বিশ্বাস করাতে পারবো না। আর এটা যে 100% সঠিক সেটাও বলা বলা কঠিন, বলা অসম্ভব। কারণ কতবার ডেট চেঞ্জ হয়েছে। কারণ আজ 7 বছর 8 বছর যুদ্ধ করার পর একটা নোটিফিকেশন দিয়েছে, সেই নোটিফিকেশন দিয়ে সরকার ঘুমিয়ে পড়েছে। আবার দেখা গেল যে এই এসআইআর আর এই যে ভোট, এগুলো নিয়ে মত্ত পুরো জনগণকে এদিকে মোবিলাইজ করে রেখে দিয়েছে। তো এটা দিয়ে যদি ভোটের বৈতরণী পার করে যায়, তাহলে তো আর বাকি এদিকে আর কোনো ইয়ে করা লাগছে না। এদিকে নিয়োগের গল্প তো থাকছে না যদি এইটা দিয়ে যদি কাজ সেরে যায়। তো আমরা কিন্তু বারবারই বলছিলাম যে আপনাদের ইসের আগে, ভোটের আগে আপনাদের নিয়োগ কমপ্লিট হবে। কিন্তু এই এসআইআর আর এই সমস্ত যা কিছু চলছে, মানে এইসবের কারণে কিন্তু দেখবেন এই যে বেকারদের নিয়ে যে কথা বলা, বেকারদের নিয়ে যে বঞ্চিতদের পাশে থাকা, আপনাদের ভ্যাকান্সি ইনক্রিজ, যে বাকি বিস্তারিত বিষয়টা কিন্তু পুরো মাটি চাপা পড়ে গেছে, পুরো মাটি চাপা পড়ে গেছে। মৌমিতা ঘোষ বলছো কেমন আছো দাদা? ভালো আছি। তো দেখো, যেটা বলছিলাম, তবে আর একটু গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু জানতে পারলাম। তোমরা ভালো করেই জানো 6 তারিখে, তোমরা ভালো করেই জানো 6 তারিখে আম, কি হতে চলেছে। 6 তারিখে 32,000 চাকরি বাতিল মামলা করতে চলেছে। আচ্ছা, এমনটি কি হতে পারে? মানে আপনাদের বা তোমাদের কি মতামত? জাস্ট ওপিনিয়ন মানে ওপিনিয়ন নিতে চাইছি। যদি এই যে 32,000 পুরো প্যানেল ধরে বাতিল হয়ে যায় 6 তারিখে, দেখো, ধরুন ধরুন যে 6 তারিখে পুরো প্যানেল ধরে বাতিল হয়ে গেল। বাতিল হয়ে যাওয়ার পর আমরা যে 50,000 শূন্য পদে দাবি করছি, ওদিকে 32,000 আর এদিকে হচ্ছিল 13,000। তাহলে সব মিলিয়ে এও দিয়ে 50,000 কাছে যদি চলে যায়, যদি পুরো প্যানেল ধরে বাতিল হয়ে যায়,
তাহলে তাহলে একসঙ্গে তাহলে ভ্যাকান্সিটা বেশি হবে, কম্পিটিশনটা তাহলে সেই 32,000 ইনক্লুড হবে, চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে নাকি? তাহলে কেমন হয় বলুন? অনেকে রেগে যাবেন যারা 32,000 বা চাকরি বাতিল মামলার মধ্যে যুক্ত আছেন। না, আমি আপনাদের জাস্ট ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করছি। আপনাদের কি মতামত, কি মনে হয় বলুন তো? যদি মনে করুন এই 6 তারিখে যে মামলাটা উঠবে, আপনাদের 32,000 যে মামলাটা, দেখুন মামলাটা দেখা গেল যে, কারণ ওদিন ফাইনাল জাজমেন্ট আসবে, দেখুন ওদিন দেখা গেল যে পুরো প্যানেল ধরে বাতিল হয়ে গেল। তো পুরো প্যানেল ধরে যদি বাতিল হয়ে যায়, তাহলে ওদিকে 32,000, তাহলে নিশ্চয়ই এসএসসির মতো ওই 32,000 এর মধ্যে ইনক্লুড হবে। তাহলে সেটা হলে কি ভালো হয়? কমেন্টে জানাবেন। অনেকে মনে মনে হাসছেন, অনেকে মনে মনে রাগ হচ্ছে, জানি। দেখুন একটা কথা, মানে কোনো কিছু বিষয়ে কখনোই সবাইকে খুশি করা সম্ভব নয়। কারোর মনে ভালো লাগবে, কারোর মনে দুঃখ হবে, কারোর মনে কিছু হবে না। মৌমিতা ঘোষ বলছে, আমি তোমার ভিডিওগুলো দেখি। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। স্পেশাল এডুকেটর প্রাইমারি নোটিফিকেশন কবে আসবে, আবার ফর্ম ফিল আপ কবে হবে? এই মুহূর্তে কোনো রকম কোনো গল্প নেই ওটার। কেউ তো দীপিকা বলছো, ইন্টারভিউ কি ডিপিএসসি তে হতে পারে? ইন্টারভিউ যদি যত লেট হবে, যত ডিলে হবে, ততই ডিপিএসসি তে সম্ভাবনা বাড়বে। শুধু এটুকুই বলবো, যত ডিলে হবে, ইন্টারভিউ নিতে যত ডিলে করবে, ভোট যত কাছে যাবে, তত ডিপিএসসি তে হওয়ার সম্ভাবনা বাড়বে। শুধু এটুকুই বললাম, বুঝে নাও বেশ বিষয়টা। মানে ডিপিএসসি তে কখন হওয়া সম্ভব? দেখা গেলো হিউজ পরিমাণে ক্যান্ডিডেট রয়েছে, হাতে সময় নেই সরকারের। যেমন তোমাদের এসএলএসটির ক্ষেত্রে হতে চলেছে, বা যেটুকু আজ আপডেট, এসএলএসটির ক্ষেত্রে যেমন কয়েকটা জোনে ভাগ করে দিয়েছে, এখনো পর্যন্ত যেটুকু জানতে পারছি। তাহলে যদি তোমার এরকম ইন্টারভিউ ডিলে করতে 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 ভোটের একদম দোরগোড়ায় নিয়ে চলে যায়, হ্যাঁ, পিছিয়ে দোরগোড়ায় নিয়ে চলে যায়, তখন হাতে সময় থাকবে না, হিউজ পরিমাণ ক্যান্ডিডেট, দ্রুত ইন্টারভিউ শেষ করার জন্য তখন ডিপিএসসি ছাড়া কোনো পথ থাকবে না। এটা লজিক বলে, যুক্তি বলে। তোমাদের ওপিনিয়ন আলাদা হতে পারে। কি বলছো? আপনি তো বললেন যে কি আসবে, নোটিশ কবে আসবে বুঝলাম না। আমাদের ভ্যাকান্সি ইনক্রিজ কি হবে? ভ্যাকান্সি ইনক্রিজের কোনো গল্প নেই, ভ্যাকান্সি ইনক্রিজের কোনো তো লক্ষণ, কোনো গল্প কিছুই নেই, সমস্ত কিছু পোস্টপন্ড হয়ে আছে। বান্টি কি বলছো? বান্টি মন্ডল বলছো, আপনি তো বললেন যে আসবা, নোটিশ কাবা আসবা, বুঝলাম না কথা। দাদা নোটিফিকেশন কবে পাবো? নোটিফিকেশন আবার বলছি যে, আপনারা তো যেটা বলছিলাম, একটু মজা ছলে বলছিলাম যে আপনারা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীকে বিশ্বাস করেন না, মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করেন না, প্রসাদ সভাপতিকে বিশ্বাস করেন না। তো আমার কথা বিশ্বাস করে কি লাভ? তবে আমার যেটুকু মনে হলো যেন আপনাদের নভেম্বরের শেষের দিকে নোটিফিকেশন আসতে পারে কাকতালীয় ভাবে। আপনাদের আরো কিছু আপডেট দিয়েছি, যেমন বলেছি আপনাদের ডাব্লিউবিসিএস নোটিফিকেশন নভেম্বর মাসে, এই মাসে আসবে, সেটাও বলেছি। আর আপনাদের পিএসসির নতুন ক্লার্কশিপ, নতুন মিসলেনিয়াসের নোটিফিকেশন ডিসেম্বরের দিকে আসতে চলেছে। তো এই সমস্ত আপডেট গুলো কাকতালীয় ভাবে বলছি, হয়তো আসতে পারে, হতে পারে, সামনে যেহেতু ভোট রয়েছে, এগুলো হতে পারে। বোঝা গেল? যাই হোক, ভিডিওটাকে দীর্ঘায়িত করব না, বড় করব না, ভিডিওটা আমরা এখানে শেষ করব। আর শুধু এটুকুই বলবো যে আমাদের এখন একটা দাবি হওয়া উচিত, সেটা হচ্ছে ভ্যাকান্সিটা ইনক্রিজ আর দ্রুত নিয়োগ। শুধুমাত্র একটা ললিপপ ধরিয়ে দিয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, একটা ললিপপ দিয়ে ধরিয়ে রেখে দিয়েছে, ললিপপ, আমি মাত্র ললিপপ বলতে নোটিফিকেশনের কথা বলছি, সেটা দিয়ে হোল্ড করে রেখে দিয়েছে। এছাড়া আর কিছুই না। তো 6 তারিখে মামলাটা রয়েছে, দেখা যাক 6 তারিখে কি হয়। পুরো প্যানেল যদি বাতিল হয়, তাহলে পরে সেই যে আপনাদের যে দাবি 50,000 কাছে চলে যাচ্ছে, যদি বাতিল হয়ে যায়, কি মনে হয় বাতিল হবে? আপনাদের কি মতামত? এই যে আপনাদের 32,000 চাকরি বাতিল মামলা যেটা চলছে, ওটা 6 তারিখে একটা জাজমেন্ট, আপনারা জানেন যে 6 তারিখে লাস্ট হিয়ারিং রয়েছে, ফাইনাল হিয়ারিং রয়েছে। কি বলছো? সৌমেন বলছে আপার প্রাইমারি। হ্যাঁ, আপার প্রাইমারি তো ওটা তো আপনাদের কোর্টের নির্দেশেই মার্চ মাসের মধ্যেই নিতে হবে, মার্চ মাসের মধ্যে আপার প্রাইমারি পরীক্ষাটা হবে। এখন মার্চ মাসের মধ্যে বলতে আপনাদের একদম তো মার্চ মাসে নিয়ে চলে যাবেন, হয়তো মার্চ মাসের আগেই পরীক্ষাটা হবে। মার্চ মাসের আগে হলে আপনাদের ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের প্রথম দিকে হয়তো পরীক্ষাটা হবে।
হ্যাঁ, ওটা ওটা আপনার আপার প্রাইমারিটা তো আপনাদের কোর্টের নির্দেশে, কোর্ট নির্দেশ দিয়েছে, ওটা আপনাদের মার্চের মধ্যে পর্ষদ নিজে ওখানে আমরা দেখেছি যে দিয়েছে যে তারা মার্চের মধ্যে পরীক্ষাটা কন্ডাক্ট করাবে। তো হাতে সময় কম মাস আছে, এটা নভেম্বর, তাহলে ডিসেম্বর, তাহলে নোটিফিকেশন কবে আসবে এই প্রশ্নটা চলে আসবে। একটা প্রশ্ন আসবে তাহলে নভেম্বর, তাহলে নোটিফিকেশন কবে আসবে। দেখুন, যদি মার্চের মধ্যে পরীক্ষা নিতে হয় তাহলে আপনাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, ডিসেম্বর জানুয়ারির মধ্যে নোটিফিকেশন বার করতে হবে আপার প্রাইমারির জন্য। ডিসেম্বর জানুয়ারির মধ্যে কিন্তু নোটিফিকেশন বার করতে হবে যদি আপনাদের মার্চের মধ্যে পরীক্ষা নিতে হয়। আর যদি এটা যদি কোর্টের নির্দেশ, সেটা তো হতেই হবে না, সেটা হবে অবশ্যই। ইন্টারভিউ নোটিফিকেশন, সৌমিক পাল, ইন্টারভিউ নোটিফিকেশনের কথা তো আমরা অনেকবারই বলছি যে এই মাসে হয়তো আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসতে পারে এই মাসে। যাই হোক, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের অবশ্যই ব্যক্তিগত মতামত জানাবেন। আর আমি যেটা প্রথম থেকে বলছিলাম, আপনাদের যে অপিনিয়ন নেওয়ার চেষ্টা করছিলাম, সেটা কমেন্ট বক্সে জানাবেন। যে এই 32,000 যদি এই 6 তারিখে যদি পুরো প্যানেল ধরে বাতিল হয়ে যায়, তাহলে ওটা নিশ্চয়ই এর মধ্যে ইনক্লুড হবে এবং তারাও বসবে। তাদের এক্সপিরিয়েন্স মানে এসএলএসটির ক্ষেত্রে ঠিক যেমন হচ্ছে তেমনটি তো হবে। আপনারা জানেন এসএলএসটি রেজাল্টও কিন্তু আপনাদের শুক্রবারে দেওয়ার বিষয়টা রয়েছে। হুম, মানে সামনে দেবে, রেজাল্টটা খুব দ্রুত দেবে। কি বলছো কেউ? আচ্ছা, চালটি মানে চাকরি হারাক চায় না। আচ্ছা, চাকরি হারাক চায় না, আমিও তো কি এমনিতে পর্ষদ বলেছিল 50,000 ভ্যাকান্সিজ আছে, সেটা সেটা চাই। হ্যাঁ, সেটা তো একদম, কিন্তু সেটা তো দেবে না। সেটা কোথায়? সেটা তো মাত্র 13,000 সামথিং ভ্যাকান্সি দিল, তাহলে কি করে হবে? তাহলে আর কি করে হবে? এটা হচ্ছে মূল বিষয়। তো চলুন, টাটা, বাই বাই।